গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস কি দুনিয়া। তো সকালের সমস্ত কাজকর্ম সেরে দেখো স্নান টান করে আমি চা করতে চলে এসেছি। আর যেহেতু আমি একলা চা খাবো তো সেই জন্য আমার একার জন্য চা করছি। দেখতেই পাচ্ছ এটা দুধ নিচ্ছি গ্লাসে, তো আমি দুধ চা খাই। তো চলো আমি চাটা হয়েই এসছে আর জিনিস জায়গায় রেখে দিচ্ছি। চাটা এবার ঢালবো, গ্যাসটা বন্ধ করে দিলাম আর চাটা ঢেলে নিচ্ছি। তো চলো আমি চাটা খেয়ে নিয়ে আমি রান্নার দিকে চলে যাব, কারণ বেলা হচ্ছে আস্তে আস্তে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর চাটা খেয়েছিলাম তখন 7:30 8টা বাজে। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। আমার মেয়ে বাইরে গিয়েছিল দোকানে, তো নিয়ে এসে দিয়েছে। তো আজকে রান্না করব হচ্ছে ডিম, 3টে ডিম আছে এখানে। একবেলার তরকারি করব, পেঁয়াজ নিয়েছি কাটার জন্য। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, আলুগুলো ছোট ছোট করে কেটেছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আর ভাতটাও করে দিয়েছি। তো চলো আমি পেঁয়াজটা কেটে নিই। আর এখানে মশলাটা করে রেখেছি, একটু জল জল হয়ে গেছে, অল্প করে মশলা করেছি। তো চলো আমি পেঁয়াজটা কেটে নিই, নিয়ে তরকারিটা বসিয়ে দিই। বন্ধুরা তোমরা দেখতে পেলে যে মা রান্নাঘরে রান্না করছিল, মানে পেঁয়াজ টিয়াজ কাটছিল। আর ওদিকে তো মা বলে দিয়েছে আজ আমাদের মানে ডিমের তরকারি রান্না হবে। আর এদিকে আমরা তো তোমরা দেখতে পেলে যে কাল ডেলিভারি মানে পার্সেল নিয়ে আমি ঘরে ঢুকছিলাম। তো তোমাদের তখন বলা হয়নি যে পার্সেলে কি ছিল বা কার জন্য কি অর্ডার দেওয়া ছিল। তো সেগুলো তার ফাঁকে মা ওদিকে রান্না করছে আর আমি এই ফাঁকেই বসে পড়েছি তোমাদেরকে সাথে শেয়ার করবো বলে যে কি এনেছিলাম। তো এই দেখো এই একটা পার্সেল, মোট 2খানা পার্সেল এসছে কালকে। তো ফার্স্ট এটাই আমি দেখাচ্ছি। তো এই একটা পার্সেল, এটা একটা মানে কুর্তি টাইপের, সব কুর্তি। তো এই প্রিন্টেড, বেশি আর খুলছি না, বুঝতেই পারছো এইরকম। এটা পুরো প্রিন্টেড, এইরকম কাজ করা। তো বেশি আর খুলবো না, কারণ এটা আমাদের নয়, এটা হচ্ছে কি আমার মাসিদের, মানে মাসির মেয়ের জন্য অর্ডার করা হয়েছিল। তো মাসি বলেছিল তোরা পছন্দ মতন একটু অর্ডার করে দিস। তো ওই জন্য মাসির যেহেতু একটু কাজে বিজি থাকে, তো সারাদিন বাড়ি থাকে না, ওই জন্য কে নেবে কখন ডেলিভারি যাবে ওই ভয়তে আমাদের বাড়িতে অর্ডার করতে বলেছিল। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম। তো ওই জন্যে আমার বাড়িতে চলে এসছে এই একটা। আর একটা হচ্ছে এখানে চিকন কারি, তোমরা সবাই জানো চিকন কারি। এটা হচ্ছে গিয়ে সেটার পিস, এটা কুর্তি না, এটা পিস, চুড়িদার পিস চিকন কারি। তো কালারটা দেখতে পাচ্ছ খুবই সোবার কালার। এটা তার ওড়নাটা খুলে দেখালে বুঝতে পারবে। এই দেখো ওড়নাটা খুবই সুন্দর, কালারের সাথে তো খুবই ভালো লাগছে। আর ক্যামেরাতে হয়তো একটু অন্যরকম মানে লাগতেই পারে, কিন্তু অরিজিনাল খুব ভালো লাগছে, কালারটা খুবই মিষ্টি। আর এইটা তো আর দেখতে পাচ্ছ চুড়িদার এইরকম ডিজাইন। এটা হচ্ছে সামনের পার্ট, এতে মানে এ দেয়া আছে, বোতাম লাগানো আছে। তো এটা আর বেশি খুলবো না, কারণ এটা তো আমাদের না, মাসিদের। তো আবার ভাঁজ করতে হবে, ওই জন্য একটু প্রবলেম হবে, তাই জন্য বেশি আর খুলছি না। আর এর ভিতরে প্যান্টের পিসও দেয়া আছে। তো তোমরা বলবে যে কেমন হয়েছে জিনিসগুলো, দেখে কমেন্টে বলবে অবশ্যই। আর আজের ভিডিওটা আর বেশি বড় করছি না, আর এইগুলো ঝপঝপ করে গুছিয়ে রেখে দিই। তো মাসে একদিন এসে এইগুলো নিয়ে যাবে। তো আজের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে। তো চলো।